সিরিজ হেরে যাওয়ার পর পাকিস্তান এটা কি করলো? সরাসরি আইসিসির কাছে বাংলাদেশের নামে অভিযোগ দায়ের করে গেল তারা। হ্যাঁ দর্শক, বিষয়টি হয়ে গেছে নাচতে না জানলে উঠোন বাঁকা। পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি দাবি করেছে বাংলাদেশ বিগ স্ক্রিনে অর্থাৎ টিভি স্ক্রিনে দেখে তারপর রিভিউ নিয়েছে। এ ঘটনায় ম্যাচ শেষে পাকিস্তান ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে লিখিত অভিযোগ দায়ের করে গেছে তারা। ক্রিকেট ফর তথ্য অনুযায়ী বিগ স্ক্রিনে ডেলিভারি রিপ্লে দেখার পর বাংলাদেশ রিভিউ নিয়েছে। এ কারণে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। অথচ ম্যাচের মধ্যে আমরা কি দেখেছি আপনারা যদি দেখেন, শেষে 2 বলে প্রয়োজন 12 রান। বোলিং করেছেন রিশাদ হোসেন। রিশাদের করা ডেলিভারিটি শাহিন শাহ আফ্রিদির ব্যাটে লেগে উইকেট কিপার লিটন দাসের হাতে চলে যায়। আর সাথে সাথেই আম্পায়ার যখন ওয়াইড দেয়, লিটন দাস বলেছিলেন ব্যাটে লেগেছে তো আম্পায়ার। হতাশ হয়ে যান রিশাদ হোসেন নিজেও এবং সাথে সাথেই লিটন দাসকে বলেন রিভিউ নিতে। লিটন দাস তো আর অধিনায়ক নয়, তাই লিটন দাস অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বলেন রিভিউ নিতে এবং মিরাজ সাথে সাথেই রিভিউ নিয়ে নেন। এখানে টিভি রিপ্লেতে কখন দেখিয়েছেন সেটাই আমাদের বড় প্রশ্ন। অবশ্য সাথে সাথেই প্রতিবাদ করেছেন শাহিন শাহ আফ্রিদি। তিনি বলেছেন এখানে আবার কিসের রিভিউ, আম্পায়ারের সাথে তর্ক হয়েছিল তার। আম্পায়ার সেটাকে উড়িয়ে দিয়ে অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা বাংলাদেশের রিভিউ অ্যাকসেপ্ট করে এবং রিভিউতে দেখা যায় বলটি তার ব্যাটে লেগেছে। অর্থাৎ নিজে ক্ষমা চেয়ে সেই বলটাকে রাইট বল হিসেবে গ্রহণ করেন কুমার ধর্মসেনা। তাতে শেষ 1 বলে প্রয়োজন 12 রান। অর্থাৎ সেখানেই হেরে যায় পাকিস্তান। বাংলাদেশ এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে রিভিউ নিয়েছে একটা ওয়াইড বলের জন্য। এটা ছিল বাংলাদেশের স্মার্ট সিদ্ধান্ত। পাকিস্তানি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অতি আবেগী হয়ে পড়েছিলেন। তিনি হয়তো বুঝতেছেন না যে এখন সব জায়গাতেই রিভিউ নেওয়া সম্ভব। বাংলাদেশের হাতে 2টা রিভিউ পড়ে আছে। বাংলাদেশ রিভিউ নিবে এমনটা তো স্বাভাবিক। রিভিউ যে শুধু এলপিডব্লিউর বেলায় নিতে হবে এমন তো কোনো নিয়ম নেই। তবে যাই হোক, ম্যাচ শেষে পাকিস্তান অভিযোগ করেছে, অভিযোগ খতিয়ে দেখবে আইসিসি। যেহেতু ম্যাচ রেফারির কাছে অভিযোগটা দিয়ে গেছে, ম্যাচ রেফারি এটা আইসিসির কাছে পাঠাবেন এবং তার স্টেটমেন্ট শেয়ার করবেন। পরে দেখা যাক কি হয়, কারণ ম্যাচ শেষ হয়ে গেছে। এই ম্যাচ তো আর দ্বিতীয়বার আয়োজন করা সম্ভব নয় এই ছোট্ট একটা কাহিনীর জন্য। যদিও শাহিন শাহ আফ্রিদি বা পাকিস্তান যে কাহিনী করে গেছে, ম্যাচ শেষে অভিযোগ দায়ের করে গেছে, তারা মনে করছে আমরা তো হেরেই গেছি, একটা সুযোগ দেখি, যদি সুযোগটা কাজে লাগে তাহলে তো আমরা আরও একটা সুযোগ পাবো। কিন্তু দর্শক, এই খেলাটা স্বাভাবিকভাবে বাংলাদেশ জিততে পারেনি। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে।